অনুভূতিটা একদম স্বপ্নের মতো ছিল, কারণ যেখানে কাতার সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছিলেন আফিদা, রিপা, শারমিন, সুমাইয়ারা। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথির সম্মান পেয়েছেন 4 নারী ক্রীড়াবিদ। ফিরে এসে বিশ্বকাপের ফাইনালের স্মৃতি বিজড়িত লুসাইল স্টেডিয়ামে স্বপ্ন ছোঁয়ার অভিজ্ঞতা জানান ফুটবলাররা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেসিদের রুমের আর্জেন্টিনা যে এখানে ছিল, ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে। এটা আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে, আর খুবই ভালো লাগছে। মাঠের সবকিছু আমরা ঘুরে দেখছি, নিচ থেকেও শুরু করে উপর পর্যন্ত, যেখানে রয়্যাল ফ্যামিলি যারা বসেন, কাতারের আমির যারা, তাদের ওখানে গিয়েও আমরা ঘুরে ঘুরে দেখছি। তারপর ড্রেসিং রুমের ভিতরে যে আবার একটা ওয়ার্ম আপের জন্য আলাদা জায়গা আছে, ওটা আমরা জানতাম না। দুই ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা ক্রিকেটে অনভিজ্ঞ কাতারকে দিয়েছেন বাংলাদেশের নিমন্ত্রণ। কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির কাছে জানিয়েছেন ডরমেটরি ও উন্নত ইনজুরি রিহ্যাব প্রতিষ্ঠায় সহযোগিতার। উপদেষ্টা স্যারের সাথে আমরা গিয়েছি, ওখানে গিয়ে যে ওখানকার যে টাইমিং এর বিষয়গুলো ছিল, আমাদের হচ্ছে একটার পর একটা শিডিউল ছিল যে স্যারের এখানে আজকে কাতার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, ওখানে হচ্ছে স্যার আমাদের নিজে থেকে বলছে যে তোমরা এই সময় চলে আসবে। ওখানে যে রিহ্যাব সেন্টারটা আছে, মানে ইনজুরি রিহ্যাব সেন্টারটা, ওটা বিশ্বমানের এবং বিশ্বের সব বড় বড় খেলোয়াড়রা আসে ওখানে ইনজুরি রিহ্যাবের জন্য। তো আমরা শেখেনের সাথে কথা বলেছিলাম, তখন তিনি বলেছেন হ্যাঁ যে ইনশাআল্লাহ তারা আমাদের জন্য ভালো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করবে। সফরে পিএসজি একাডেমি, রয়্যাল ফ্যামিলি গ্যালারি, বিশ্ব আসরের স্টেডিয়াম পরিদর্শন খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে। বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বিনিয়োগকারী কাতার ফাউন্ডেশনের সাথে এমন সৌজন্য ভবিষ্যতে দেশে বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মধ্যপ্রাচ্য দেশগুলোতে ইতিমধ্যে ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন শুধু ক্রিকেট নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি ক্রিকেট নির্ভর হতে, বিশেষ করে ফ্যাসিলিটিজের ক্ষেত্রে। আমরা চাই যে একটা স্বতন্ত্রভাবে আমাদের মেয়েদের জন্য এমন কিছু তৈরি হোক যাতে আমাদের সব খেলার মেয়েরাই আসলে উপকৃত হতে পারে। ক্রীড়াক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতা মেলার যে সুযোগ রয়েছে, এমন যোগাযোগে সে দরজা প্রশস্ত হবে। তাই ভবিষ্যতেও বিভিন্ন রাষ্ট্রীয় সফরে ক্রীড়াবিদদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে জানায় প্রেস উইং। এখন ক্রিকেট এবং ফুটবলের দুজন করে ক্রীড়াবিদ দিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য খেলা। তানজিম শাফিন, এখন, ঢাকা। সফর সঙ্গী হিসেবে